সারা দেশে চলছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। কুষ্টিয়ার ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কেমন চলছে প্রচার প্রচারণা? ভোটের সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনি। আসলে আপনি জানেন যে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 8ই মে। কুষ্টিয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা আর একটি হচ্ছে খোকসা উপজেলা। আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শেষ সময়ে এসে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে, কারণ আর মাত্র আছে কয়েকদিন। এই যে শেষ সময় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচার প্রচারণে এক প্রকার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি রয়েছি খোকসা উপজেলায়। খোকসা উপজেলায় মোট 3 জন প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, তিনি মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, তিনি করছেন, এবং উপজেলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার সাথে বাবুল আক্তার রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে 8 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখছি শেষ সময় আপনাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আসলে কেমন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এবং নির্বাচনে এই প্রচার প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হচ্ছে কিনা আপনাদের? হ্যাঁ, ইতিমধ্যে আমরা 6ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছিলেন যে এবারে নির্বাচন দলীয় বাদে ভোট হবে। এখানে যে জনপ্রিয়তা যার আছে সে নির্বাচিত হয়ে আমার কাছে আসবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, ওনার ভাইকে প্রার্থী করে উনি আওয়ামী লীগের যারা বিগত দিনে সংসদ নির্বাচনের নৌকায় ভোট দিয়েছেন, বিশেষ করে এই সমস্ত নেতৃবৃন্দ আমার সাথে আছেন, তাদেরকে উনি বাড়িতে ডেকে নিয়ে হুমকি, বিভিন্নভাবে ভয়ভীতি, বাড়িতে ডেকে নিয়ে মারপিট, এইটি উনি অব্যাহত রেখেছে। আমি বিভিন্ন সময় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি এবং তারা করার পরেও উনি ওনার এই আক্রোশ বা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চাপা এই কাজটি এখনো উনি অব্যাহতই রেখেছেন। তো সেই কারণে আমি মনে করি হয়তো উনি দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ওনাকে জেলার দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বপ্রাপ্ত নেতার কাছ থেকে যদি আজকে আওয়ামী লীগের যারা নৌকার ভোট করেছেন এবং আমার সাথে যারা আছে তাদের উপর যদি এই নির্যাতন করে থাকেন, তাহলে আওয়ামী লীগের যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আগামীতে কিভাবে সম্ভব হবে, এটা আজকে খোকসাবাসীর প্রশ্ন এবং আমারও প্রশ্ন। আসলে যদি জয়লাভ করেন তাহলে এই খোকসা উপজেলায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কি কি উন্নয়ন কাজ করবেন বলে মনে করছেন? যাদের ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি আশ্বাস দিচ্ছেন ভোটের জন্য? আমি গত উপনির্বাচনে 1.5 বছর আমি এই উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করি। আমি এই খোকসাটাকে একটি পরিচ্ছন্ন খোকসা করার জন্য চেষ্টা করেছি। সরকারি বরাদ্দে যেটা এসেছে তার শতভাগ কাজ বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং খোকসার সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে তাদের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেটি তুলে ধরেছি। এবং আমি আগামী দিনে নির্বাচন হলে এই খোকসা সমস্ত নেতা কর্মীদের নিয়ে আজকে এই খোকসার জননেত্রী শেখ হাসিনার যে সফলতা, তার যে কাজকর্ম, সেটি আমি প্রতিটি ঘরে ঘরে গ্রামকে শহর করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে আমি শতভাগ বাস্তবায়ন করতে পারবো মহান আল্লাহ পাক যদি আগামী দিনে আমাকে নির্বাচিত করার তৌফিক। যেমনটি শুনছিলেন, আসলে নির্বাচনের আর বাকি আছে মাত্র কয়েকদিন। এই কয়েকদিনে কিন্তু প্রতিটা প্রার্থী কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা তাদের যে আগামীতে যদি জয়লাভ করে তাহলে কি কি করবেন। তবে আমি এই খোকসা উপজেলা নির্বাচনে একটি জিনিস যেটা বলতে পারি যে আসলে এখানে ত্রিমুখী একটি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কারণ 3 জনই আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে একজন বর্তমান চেয়ারম্যান রয়েছেন যিনি বাবুল আক্তার, এছাড়াও রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতির আপন ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, এছাড়াও আরেকজন রয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত। আসলে এই যে আওয়ামী লীগের 3 জন হওয়ার কারণে কিন্তু এখানে এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু বিভেদ দেখা দিয়েছে। অর্থাৎ এখানে জেলা আওয়ামী লীগের যে সভাপতি রয়েছেন সদরউদ্দিন খান, তিনি কিন্তু তার ভাইকে এখানে দাঁড় করানোর কারণে কিন্তু একটু প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, যেমনটি অভিযোগ করছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছে, প্রার্থীরা রয়েছে। তাই তারা বলছেন যে কোনো মূল্যে এই যে প্রভাব মুক্ত নেত্রী যেমন প্রভাব মুক্ত একটি নির্বাচনের কথা বলেছিলেন, তার জন্য যে এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা আসলে এখনো বাস্তবায়নের করার জন্যই তারা বলছেন যদি নিরপেক্ষ
ভোট হয়, তাহলে যারা ভোটাররা বা নেতাকর্মীরা যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। এখন আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি, আগামী 8 তারিখে নির্বাচন, হয়তো আর কয়েকদিন বাকি আছে মাত্র। এই নির্বাচনে আসলে প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরছে এখন নির্বাচনী যে এলাকাগুলো রয়েছে সেখানে। তাই সর্বশেষ এতটুকুই বলা যায় যে জমে উঠেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে নির্বাচন প্রচারণার সর্বশেষ খবর। লিনিয়া। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া নির্বাচনের প্রচার প্রচারণা জানছিলাম সহকর্মী তিতাসের কাছ থেকে।